তো সবাইকে নমস্কার। আজ কিন্তু আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। প্রতিদিনের মতোই দেখো কতটা একটা রেসিপি, একদমই নতুন একটা রেসিপি। আমরা সকালে প্রতিদিন রুটি, লুচি, পরোটা, এটা সেটা ভাত খেতে ভালো না লাগলে বাচ্চা বা কি বড় মানুষই বাকি সবার জন্য কিন্তু এই রেসিপিটা অত্যন্ত প্রিয় একটা রেসিপি নিয়ে এলাম আমি। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যে কেমন করে আলুর তরকারি রান্না করলাম আর এই রেসিপিটা তৈরি করলাম। তার জন্য এই যে দেখো আমি তিনটা বড় সাইজের আলু কেটে এইভাবে নিয়ে মাত্র কালো জিরা আর মরিচ ফোড়ন দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি এখন জল দিয়ে দেব। একদম পাতলা একটা সবজি রান্না করছি, আলুর সবজি। আলুর এই তরকারিটা তোমরা কেউ খেয়েছো কিনা আমি জানি না, একদমই নিরামিষভাবে করলাম। আজ নিরামিষ, এই জন্যেই আমি নিরামিষভাবে রেসিপিটা করলাম। তো আমি জল দিয়ে দিলাম একটু বেশি করেই, একটু ঝোলটা থাকবে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো একটু লবণ। একদমই মশলা ছাড়া এমন সুন্দর রান্না হয়, তোমরা না খেলে বুঝতে পারবে না। দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু নিরামিষ তরকারি তার মধ্যে কিন্তু অবশ্যই একটু চিনি দিতে হবে। চিনিটা না দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তারপর আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি এপাশে তৈরি করার জন্য আমার এই রেসিপিটা, তার জন্য আমি দিয়ে দিলাম 2 কাপ এখানে সাদা আটা। তোমরা চাইলে ময়দাও দিতে পারো। আর আমার সুজি নেই, যার জন্য আমি সুজি দিতে পারিনি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন, দিয়ে দিচ্ছি আর 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা আরেকটুও বেশি দিতে পারো, কোনো ব্যাপার না। আমি কিন্তু একটু সফট রাখার জন্য কিন্তু চালের গুঁড়াটা একটু কম দিলাম। তো এখানে সুজিটা দিলেও ভালো লাগবে, আমার সুজি নেই তাই আমি দিইনি। তো এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে একটু লবণও দিয়ে দিয়েছি। আর এইবার দিয়ে দিচ্ছি একটু জল। তো চিনি আর লবণ এই 2টা জিনিস দিয়ে সিম্পল আমি একটা গোলা তৈরি করলাম আর কি। দেখো ঠিক এইভাবে হবে, থিকনেসটা এরকম হবে ঠিক। এইভাবে আমি বারবার করে চামচের সাহায্যে নাড়াচাড়া করছি। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু একদম সিম্পল ভাজা মশলার গুঁড়ো। নিজেরই তৈরি করা ছিল এই মশলাটা। এই মশলার রেসিপিটা আমার দেওয়া আছে, তোমরা দেখে নিও। তারপর এটাকে আমি রেস্টে রেখে এই পর্যায়ে আমি চলে এলাম আলুর তরকারিতে। ঢাকনা তুলে নিয়েছি, দেখো একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আমি একটু আধা ভাঙা করে দিচ্ছি, তাহলে ঝোলটাও একটু গাঢ় হয়ে যাচ্ছে। তো আলুটা নামিয়ে নিয়েছি, নিয়ে তারপর আমি প্যান বসিয়ে দিয়েছি। সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। এই পর্যায়ে একটু তেলটাকে আমি একটা টিস্যুর সাহায্যে কিন্তু সব জায়গা মেখে নিলাম। তোমাদের বিরাস থাকলে বিরাস দিয়েও মাখতে পারো। আমি কিন্তু টিস্যুটা দিয়েই বেশি আমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ হয়। এই পর্যায়ে দিয়ে দিলাম এই যে সেই গোলাটা দিয়ে আমি এবার একটু ভালো করে সুন্দরভাবে চামচ ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল শেপ করে নিচ্ছি। এটা কিন্তু মিক্সড একটা ধোসার মতো টাইপের করে নিলাম আর কি। একদমই নাম না জানা একটা রেসিপি, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল এটা। আমি এবার উল্টে দিচ্ছি। এটা খেতে অসম্ভব মজার, তোমরা না খেলে বুঝতে পারবে না। বাচ্চারা বা বড়রা যেই হও না কেন সবাই খেতে খুব ভালো লাগবে সবার। আমি এই যে একটা নামিয়ে নিলাম, এবার আর একটা আমি বসিয়ে দেব। ঠিক ওই একইভাবে আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি।
আর দেওয়ার আগে কিন্তু বারবার চামচ দিয়ে গুলে নিতে হবে এটা। আবার কিন্তু সে চামচের সাহায্যেই কিন্তু আমি এটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। তো উল্টে দিয়েছি, দেখো কালারটাও সুন্দর এসছে। ঠিক এরকম কালার আসলেই বেশি সুন্দর হয়। তো এবার আমি আরেকটাও করে নিলাম, এটাও আমি কালার করে নেব। তো এই যে সবগুলো আমার হয়ে গেছে, দেখো আস্তে আস্তে আরেকটা করে নিলাম লাস্টে। আর দিয়ে দিলাম সে আলুর তরকারিটা। ওয়াও, এটা যে কতটা মজার দেখো। ঠিক আরও কিছু করেছি আর আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে, এতটা মোলাম, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তোমরা ঝটপট সকালের টিফিন বা নাস্তার জন্য এমন একটা রেসিপি করে নাও যেটা সবার জন্যই মানে খেতে খুবই লোভনীয় হবে। তো যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন এমন নতুন নতুন ভিডিও বা রেসিপি পেয়ে যাবে। তো এবার আমার বিগ বস বসে আছে, আমি তাড়াতাড়ি তাকে খেতে দিয়ে দিচ্ছি। সব তো বানাইছি খাওয়ার জন্য। তো কেমন হয়েছে অবশ্যই বলবে, দেখো সবাই। খায় কেমন হয়েছে কথিত হবে, না বললে হবে কেন? খুব ভালো হয়েছে। এটা একটা নতুন রেসিপি। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে কথাটা কিন্তু খুব আস্তে বলছে। তো এটার নাম না জানা রেসিপি আমি এভাবে করে থাকি প্রায়ই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।